আমরা একেবারে রমজান মাসের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেছেন কিনা। তো আজকে আমি এমন একটা দোয়া বলবো, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ না করে পারবেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, রমজান মাস আসছিল আমাদের কাছে গুনাহ মাফ করাতে, কিন্তু আমরা গুনাহ মাফ করাতে অনেকেই পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন, যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েও জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে দুরূদ পড়ে না, সেও ধ্বংস হয়ে যাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য বদদোয়া করেছেন, যদি আমরা গুনাহ থেকে মুক্তি না পাই, আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। তো রমজান মাসের শেষ প্রান্তে এই সময়, শেষ সময়টায় আল্লাহ তাআলা সীমাহীনভাবে বান্দাদেরকে মাফ করেন, সীমাহীনভাবে বান্দাদেরকে ক্ষমা করেন। তো আমি এমন একটা দোয়া বলবো, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, মন থেকে দিল থেকে যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন একজন ফেরেশতা এই লা ইলাহা ইল্লাল্লাহর নেক আমলটা আল্লাহর কাছে আরশের দিকে নিয়ে যায়। আরেকজন ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার কাছে আসে। তো এই দুই ফেরেশতার সাথে আকাশে দেখা হয়। তো একজন ফেরেশতা, এই জমিন ফেরেশতা যে নেক আমলটা নিয়ে যায়, তাকে জিজ্ঞাসা করে, আকাশের ফেরেশতা তুমি কোথায় যাও? তখন এই জমিনে ফেরেশতা বলে, এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এটা আল্লাহর কাছে আমি নিয়ে যাই। তখন সে আকাশের ফেরেশতা, আল্লাহ পাক যাকে পাঠাইছে সে বান্দা, সে ফেরেশতা বলে, যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে ওই ব্যক্তিকে গুনাহ মাফ করে দেওয়ার সুসংবাদ শোনাতে। সুবহানাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মন থেকে দিল থেকে পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করিয়ে দেন। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, অর্থের দিকে শুধু তাকাইলে হবে না, এর ভিতরে অনেক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ তাআলা আমার মনিব, আমি আল্লাহ পাকের গোলাম হয়ে গেছি। এখন আমার প্রতিটা কাজে আল্লাহকে সামনে রাখতে হবে, আল্লাহর বিধানকে সামনে রাখতে হবে। এখন যেহেতু আমি গোলাম হয়ে গেছি, আল্লাহ পাক বলছেন নামাজ পড়তে, আমাকে নামাজ পড়তে হবে। যেহেতু আমি আল্লাহ গোলাম হয়ে গেছি, আল্লাহ পাক বলছেন রোজা রাখতে হবে, আমি রোজা রাখতে হবে আমাকে। যেহেতু আল্লাহ পাক বলছেন গুনাহ করা যাবে না, এখন আমাকে গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে। এটা হলো কালিমার অর্থ। তো আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র মাবুদ, আর আমি হলাম একমাত্র আল্লাহ পাকের গোলাম। তো এই জন্য আমি যেহেতু গোলাম হয়ে গেছি, এখন গোলামের মতো আমাকে থাকতে হবে। আল্লাহ পাকের প্রতিটা বিধান, ঘরে বাইরে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, সর্বক্ষেত্রে আমাকে মানতে হবে, তবেই আমি গুনাহ থেকে মাপ পাবো। আর যদি মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিড়ি টান দিলাম, মানুষকে ঠকাইলাম, ওজনে কম দিলাম, তাহলে কিন্তু আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আরেকটা দোয়া বলি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়া। রমজান মাস শেষ প্রান্তে চলে এসেছে, আমরা এখন আল্লাহ পাকের কাছে আস্তাগফিরুল্লাহ পরে মাপ চাইব। আল্লাহ, যেভাবে রোজা রাখার দরকার ছিল সেভাবে রাখতে পারেনি, আল্লাহ ভুল হয়ে গেছে, ইচ্ছা করে ভুল করে ফেলেছি, শয়তানের ধোকায় পরে ভুল করে ফেলেছি, নফসের ধোকায় পরে ভুল করে ফেলেছি। আল্লাহ, এবার আপনি আমাকে মাফ করেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়বেন প্রিয় ভাই এবং বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা দিনের শুরুতে আস্তাগফিরুল্লাহ পড়ে এবং দিনের শেষেও আস্তাগফিরুল্লাহ পড়ে, এই বান্দার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ তখন আমলনামা উল্টায় দেখে। শুরুতেও যদি দেখে আস্তাগফিরুল্লাহ, শেষেও যদি দেখে আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা মাঝখানে আর কোনো কিছু দেখেন, মাঝখানে গুনাহ আছে না নেক আমল আছে, আল্লাহ তাআলা সেটা দেখেন না, আল্লাহ তাআলা মাঝখানে সব কিছু মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দিনের শুরুতে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে শুরু করব এবং দিনের শেষে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে দিন শেষ করব। অর্থাৎ যখন ঘুমাতে যাব আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, এবং যখন ঘুম থেকে উঠব দিন শুরু হবে তখন পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফজর নামাজের পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মন থেকে দিল থেকে পড়ব।
রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, শেষ রোজায় সারা দিন পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং ফিতরা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতরা দিলে রোজার ঘাটতি মাফ হয়ে যায়। এই জন্য আসুন আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।